সন্ধ্যার সময় খুবই ক্ষুধা লাগছে, কি খাবো ভাবতে ভাবতে দেখি যে কয়েকটা পাউরুটি ছিল আর একটু চিজ ছিল, তো ভাবলাম একটা কিছু বানিয়ে নেওয়া যাক। তো আমি এখানে ব্রেড পিজা বানিয়েছি। তো এটার জন্য আমার লাগছে একটা বেস্ট পিস। তো এটার অর্ধেকও চাইলে নেওয়া যায়, আমি একটু চিকেনটা ভরপুর নিব তাই আমি পুরাটাই নিয়ে নিছি। তো আমি এখানে এইভাবে কিউব করে কেটে নিছি। এখন এটার মধ্যে দিয়ে দিছি একটু আদা বাটা আর মরিচের গুঁড়ো আর লবণ আর একটু সয়া সস দিয়ে দিছি। তারপরে এটাকে ভালোভাবে একটু মিক্স করে নিব। তো এটা মিক্স করে নিয়ে দেন এটাকে অল্প একটু তেলের মধ্যে আমি একটা প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে আমি এটাকে ভেজে নিব, সিদ্ধ করে নিব। এটাকে কড়কড়া করে ভাজবো না, কারণ এটা সিদ্ধ হলেই হবে, কড়কড়া হলে আবার মজা লাগবে না ক্রিস্পি হয়ে গেলে। তো এটাকে জাস্ট একটু নাড়াচাড়া দিয়ে 3 থেকে 4 মিনিট লাগে বেস্টের পিস হতে, সিদ্ধ হতে। তো এটা হতে বেশিক্ষণ টাইম লাগে না। তো এই দেখো আমার বেস্টের পিসটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমি এখানে চিকেনটা হয়ে যাওয়ার পরে আমি এখানে আমার যে চিজটা ছিল ওটাকে গ্রেট করে নিয়েছি যেভাবে। তারপরে আমি একটু ডেকোরেশন করার জন্য আমি এখানে একটা টমেটো স্লাইস করে নিয়েছি। তারপরে আমি ব্রেডের মধ্যে টমেটো সস এভাবে মিক্স করে নিব। আগে আমি টমেটো সসটা দিয়ে নিব, দুইটা একসাথে করে নিছি যাতে তাড়াতাড়ি করা যায়। তো তারপরে সসটা মেখে আমি এখানে চিকেনগুলো দিব। তো দুইটাতে একসাথে করে চিকেন দিয়ে দিতেছি। তারপরে এখানে চিকেন দেওয়া হলে আমি এখানে মরিচের চিলি ফ্লেক্স দিয়ে দিব। আমি এখানে চিলি ফ্লেক্স করে রাখছিলাম আগে থেকে, ওইটা দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিব টমেটো যে স্লাইস করে রাখছিলাম ওইটা দিয়ে দিব উপর দিয়ে। তারপরে এখানে দিয়ে দিব চিজটা এটা ইচ্ছে মতো দেওয়া যায়। আমার এখানে বেশি একটা চিজ নেই, তো আমি অল্প অল্প করে চিজটা দিয়েছি। তারপরে লাস্টে এখানে অরিগানো ছিটিয়ে দিব। এটা না দিলে কি পিৎজার যে টেস্টটা ওই টেস্টটা পাওয়া যায় না। সো অরিগানো থাকলে দেওয়ার চেষ্টা করবা, ট্রাই করবা। তো এখানে আমি অরিগানো দিয়েছি, আমি ওগুলোকে করে নিয়েছি। আর হ্যাঁ, যদি আমি এখানে একটু বাটার দিয়ে দিছি, এটা স্কিপ করতে পারো চাইলে, আমার ছিল তাই আমি দিয়ে দিছি। তো দেন আমি বাটারটাকে ভালোভাবে করার মধ্যে একটু ব্রাশ করে নিয়ে তারপরে আমি ব্রেডগুলো দিয়ে দিব। তো এখানে ব্রেডটা যখন কড়াইতে দিব জালটা একদম কমায় দিতে হবে, না ব্রেডটা পুড়ে যাবে। এটা তো জাস্ট চিজটা মেল্ট হওয়ার জন্য দেওয়া হতেছে। তো আমি এখানে দেখো জালটাকে আমি একদম কমায় রাখছি যাতে আমার চিজটা একটু মেল্ট হয়, না পুড়ে। আর বাটারটা দেওয়ার কারণ হচ্ছে কি নিচ দিয়ে একটু ক্রিস্পি হবে আর একটা সুন্দর স্মাইল আসবে। তো দেখো আমার কিন্তু ব্রেড পিৎজাটা রেডি। এটা খেতে খুবই মজা হয়েছে, তোমরা ট্রাই করবা, মাস্ট বি। আল্লাহ হাফেজ।